সো হ্যালো এভরিওয়ান, চলে এলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। নিজে যেচে পিছনে বাঁশ নেওয়া বলে না, আজ আমি নিজের সাথে সেটাই করেছি। কি করেছি তোমাদেরকে একটু করে দেখাচ্ছি। সকালে তো মেয়ের স্কুল, এখন মর্নিং স্কুল জানো তো। সকালে উঠে যথারীতি স্কুল গেছে। আমার হাজব্যান্ড বলেছিল আজকে মাছ করো, কিন্তু এই যে গেঁড়ি, আমি বললাম না আজকে গেঁড়িটাই করি, আর নিয়ে নিলাম পিছনে একটা বাঁশ। ব্যাস, এই কাল থেকে সবজি এসে পড়ে আছে, এখনও গুছিয়ে উঠতে পারিনি। সকালবেলা উঠেই মেয়ের স্কুলে চলে গেছিলাম, এখন স্কুল থেকে ফিরেছি। ফিরে এখন কলের মিস্ত্রি কাজ করছে, আর এইদিকে আমি সবজি ভাতেই গোছাচ্ছি। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, এত কিছু গোছাবো। গেঁড়িটাকে ধুতে গিয়ে দেখলাম এত ফেনা হচ্ছে, আর গেঁড়িটা ছাড়ানো নেই। আমি জানি গেঁড়িটা ছাড়ানো আছে, তো ঝট করে শুধু একটা গেঁড়ির ঝাল আর ভাত করে ফেলবো, শর্টকাটে রান্না হবে। ওমা, গেঁড়ি তো ছাড়ানোই নেই, আর গেঁড়ি ছাড়াতে গিয়ে হলো সর্বনাশ। শেষে ফেলে রেখে চলে এসেছি। আমি বলি না, এদিকের কাজগুলো আগে গুছিয়ে নিই। মিস্ত্রি কাজ করছে, সরু প্লেস, যাতায়াতে অসুবিধা হচ্ছে, তাই এদিকে সবজি টবজিগুলো গুছিয়ে নিচ্ছি। তো মিস্ত্রি দাদা কাজ করে চলে গেছে, এখন ঘরদোরগুলো পরিষ্কার করে নিই। এখন কটা বাজে জানো? এখন 1টা বাজে, আর এখন আমার হয়েছে শুধুমাত্র ভাত। এখন আমি কিচ্ছু করে উঠতে পারিনি, গেঁড়িটাও ধুয়ে উঠতে পারিনি। তো ঘরদোরটা অপরিষ্কার থাকলে গা যেন ঘিন ঘিন করে। এবার লাগছে একটু শান্তি। চলো এবার রান্নাটাকে বসাতেই হবে, নাহলে মেয়েটা ভাত খেতে পাবে না। এখন বেজে গেছে 1:30। আর এই যে আমি তো গেঁড়ি অনেক দিন আগে রান্না করেছিলাম, ভুলে গেছি কী করে করতে হয়। চাকতিগুলো ছাড়ানো যাচ্ছে না। আমার হাজব্যান্ড বলল যে ওখানে যার কাছ থেকে নিয়েছে সে বলেছে ভাজলে নাকি ছেড়ে যায়। তো তার কথা শুনে ভাজতে বসি, আরও নিলাম বাঁশ আর একটা। ব্যাস, সে ভাজলাম, কিছু তো ছাড়লো না। শেষে আবার আমি প্রেসারে দিলাম, অনেক দিন আগে করেছিলাম সেই কথাটা ভেবে ভেবে শেষ পর্যন্ত রান্নাটা হলো। এরপর চলে এসেছি একদম সন্ধেবেলা। আজকে আবার আমার মেয়ে ঘুমায়নি, মানে আজকে আমার যে কি হচ্ছে, ওই গেঁড়ি নিয়ে অত কিছু হলো। তারপর কলের মিস্ত্রি কাজ করছিল, সেসব পরিষ্কার। আর তারপরে যে একটু রেস্ট নেবো, আমার মেয়ের জন্য একটু রেস্টও নেওয়ার উপায় নেই, সে আজকে ঘুমাবে না। তো এখন গেছে একটু নিচে, তার জন্য একটু হরলিক্স আর বিস্কুট করে নিয়ে যাচ্ছি, নিচে খাওয়াবো। দেখো ম্যাডাম এসে গেছে, আর শুধু আয়না দেখে শুধু ওই আজকে যা রাগ হচ্ছে না ওর ওপর। সকাল সেই কোন ভোরবেলা উঠেছি, ওখানে স্কুলে যাওয়া, স্কুলে গিয়ে বসে থাকা, এসে ওই হুড়োহুড়ি করে আজকে আমার না পেটে যন্ত্রণা শুরু হয়ে গেছে। তো ওই জন্য ঠিক করেছি কালকে স্কুলে যাব। কালকেও মিস্ত্রির কিছু কাজ আছে, তো ওকে দিয়ে আমি বাড়ি চলে আসব। এসে রান্নাবান্না গুছিয়ে তারপরে আবার আনতে যাব। এতে ওকেও একটু টাইম দিতে পারবো, আর নিজেরও শরীরে একটু রেস্ট হবে। এসে ওই 10:30 থেকে উঠতে পুড়তে টিফিন বানানো, রান্না বানানো, চান করা, কাচা, ওকে স্নান করানো, ভাত খাওয়ানো, মানে আমি যে কোন দিকে যাব নাজেহাল হয়ে যাই। আজকে তার উপরে অনেক দিন দেখছো কদিন কেচেছি, জামা টামাগুলো কিচ্ছু আয়রন করা হয়নি। তো আজকে ভাবলাম জিন্স টিন্সগুলোর অন্তত আয়রন করি, ও পরতে পারছে না। তো ওর জিন্স আর আমার কিছু জামা ছিল, সেগুলোকে এখন আয়রন করছি। এই মেয়েটাকে তাড়াতাড়ি যতক্ষণ না ঘুম পাড়াতে পারছে আমার শান্তি নেই। এবার ওইদিকে ভাত ডাল বসিয়ে দিয়েছি, এখন 7:30 মতো বাজে। ওকে খাইয়েই ঘুম পাড়িয়ে দিয়েছি, দেখো 9টা বাজে, ও ঘুমিয়ে পড়েছে। আমার ঘড়িটা একটু ফাস্ট আছে। এবার আমারও প্রচণ্ড ঘুম পাচ্ছে, মানে আমার শরীরটা চলছে না। কার চলে বলো তো, সেই ভোর 5টা 5:30 থেকে উঠে আবার অত রাতে ঘুমানো। তারপর ভাবলাম না, পরের দিনের কাজটা একটু গুছিয়ে রাখি। স্কুলে সবাই বলে যে সবজি টবজি নাকি ওরা রাতে কেটেই রাখে, তো আমি নিজের একটু ট্রিটমেন্টও করে নিলাম, আর তার সাথে পরের দিনের জন্য একটু সবজিগুলো কেটে জোগাড়ও করে নিলাম। চলো এবার ঘুমাই, আর পারছি না। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে সমস্ত জোগাড় করে নিয়েছি, এখন আসছি, টাটা বাই বাই।